আপনার প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি? আমি ঢাকা থেকে বলতেছিলাম হুজুর, আজাদ। জি আজাদ ভাই বলুন। আমার একটা প্রশ্ন ছিল, রোজা থেকে যে ডায়াবেটিক সুগার মেশিন দিয়ে চেক করা যাবে? ধন্যবাদ ভাইয়া। যে হুজুর শুনলেন তো ডায়াবেটিস, এটা ডায়াবেটিসের সময় তো রক্ত মাপতেই হবে, কত সময় একবারে নীল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি রক্ত পরিমাপ করতে পারবেন, সুগার পরিমাপ করতে পারবেন, রক্ত নিতে পারবেন, কোনো অসুবিধা নেই আপনার জন্য। তবে উচিত হবে যে ইফতারের পরে যদি দেওয়া যায় এটা সবচেয়ে ভালো হবে, বা নেওয়া যায়। ওলামায়ে কেরামদের মধ্যে তো বিভিন্ন ধরনের বক্তব্য আছে। আমি একটা কথা বলি, এখানে রোগীরও আবার কিছু বেশ কম আছে, কিছু রোগী আছে খুব ঝুঁকির মধ্যে থাকে, তারপরও সাহস করে রোজা রাখেন, তাদের ব্যাপারে এই কথা আসবে না। যাদের ব্যাপারে দেখা যাচ্ছে ডায়াবেটিস এতে উত্থান পতন নাই, স্বাভাবিকভাবে চলতেছে, ওর অনর্থক মাগরিবের আগে মাপের লাভটা কি? আপনি যেটা বলতেছেন সেটা হলো যারা স্বাভাবিকভাবে উত্থান পতন নাই তাদের জন্য মাগরিবের পরেই করবে, কিন্তু কেউ রিস্ক নিয়ে রোজা রাখলে তাদের জন্য যে কোনো সময় মাপতে হবে, তাতে কোনো সমস্যা হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। যেমন ডক্টর মোর্শেদ আলম সালি, আপনি আমাদেরকে বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি 20 টাকার তারাবি পড়েছেন কিনা, এই মর্মে কোনো বর্ণনা আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। এই সম্পর্কে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসখানা বর্ণিত, জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 20 রাকাতান ওয়া কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সিওয়াল ভিতর। এটি তো বুখারী শরীফের হাদিসে স্পষ্ট, না এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 এবং বাইহাকি শরীফে হাদিসখানা এসেছে 4276 নম্বর হাদিসে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং ভিতির নামাজ ছাড়াই পড়েছেন। ভিতির নামাজ যদি 3 রাকাত হয় তাহলে 30 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এবং এছাড়াও আরও আমরা অনেকগুলো হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। যদি আমরা এটাকে বলি যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত আমরা ফলো করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তাহলে সেই হাদিসকেও তো আমাদের ফলো করা উচিত যে আমার পরে যারা খোলাফায়ে কেরাম থাকবেন তাদের সুন্নতকে বা তাদের রীতিনীতিকে ফলো করা, এটিও কিন্তু আমাদের একটি উত্তম পদ্ধতি। আর এটাকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন আমার সাহাবীরা নক্ষত্রের তুল্য, তাদেরকে যদি ফলো করা হয় তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবেন। এবং দেখুন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হাদিসের ক্ষেত্রে অর্থাৎ 20 রাকাত তারাবির ক্ষেত্রে কোনো সাহাবায়ে কেরাম এটার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া করেন নাই এবং বিরোধিতা করেন নাই। দেখুন আপনি, এবং মাযহাবের ক্ষেত্রে আপনি দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সহ সকল, শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি 8 রাকাতের কথা বলছেন, কিন্তু 20 রাকাতের কথাও বলছেন, আবার 36 রাকাতের কথাও বলছেন, তিনি কিন্তু বাড়িয়ে বলছেন, কিন্তু কমানের বিষয় বলেননি। এখন আমাদের দেশে যদি কিছু হয়, অনেক সময় আমরা বলি মক্কা মদিনার দলিল দিচ্ছি, তো মক্কা মদিনায় তো সারা বছর ব্যাপী যুগের পর যুগ 20 রাকাত তারাবির নামাজই চলছে। এবার আবার নতুন করে ফতোয়া দিছে যে এবার তো 10 রাকাত, এবার এই বছর কেন 10 রাকাত হচ্ছে সে বিষয়ে তো জানতে হবে, কারণ হাজী সাহেবদের এত বেশি উপস্থিতি, এবার সংকুলনের সমস্যার কারণে, তাওয়াফের সমস্যার কারণে এটা বিধান করা হয়েছে। কিন্তু আমি তাদের লক্ষ্য করে বলবো সেখানে তো 8 রাকাতের কথা বললেন, ওরা তো আরও 2 রাকাত বাড়িয়েছেন 10 রাকাত। এই জন্য আমরা এই ধরনের বিদ্বেষ একটা সাপি আমাদের মসজিদগুলোতে দেখবেন 8 রাকাতের পর মনে যেন একটা হরিলুডের মতন শুরু হয়ে যায়। এভাবে আমরা যদি এবাদতের ক্ষেত্রে যে অসজুদ অক্তারেব, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি সেজদা দে ততই নৈকট্য লাভ করবে, আসসাজিদু আলা কদমাইর রহমান, বান্দা সেজদা দিলে আল্লাহর কুদরতি পাই সেজদা দে, তাহলে যত সেজদা হবে ততই তো আল্লাহর নৈকট্য লাভ করবে। আমরা যদি এগুলোকে কাটসাট করে ফিতনা ছড়াই তাহলে তো আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, হত্যার চেয়ে জঘন্যতম হবে এই ফিতনা। আপনি দেখেন তারাবির নামাজ, আমি গতকালকেও এক মসজিদে শুনলাম এই 20 রাকাত আর 8 রাকাত নিয়ে কমিটির ভিতরে 2টি ভাগ হয়েছে, ভোটাভুটির পর্যায়ে চলছে। তাহলে আমরা এবাদত নিয়ে যেই বিদ্বেষ ছড়াচ্ছি, যা একটু আগে যে বোন ফোন করেছেন দোয়া নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এইভাবে আমরা বিদ্বেষ ছড়াই তাহলে দেখা যায় আমাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা যে আমরা ভাই ভাই সেটার ভ্রাতৃত্ব বন্ধনটাও নষ্ট হবে, এবং বিজাতি যারা রয়েছেন তারা এই ক্ষেত্রে কিন্তু সুযোগ পেয়ে আমাদের উপরে আমলের ক্ষেত্রে আরও বৈপরীত্য সৃষ্টি। তাহলে আমরা কোনো ফিতনা করব না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রমাদান কারিম একটি নফল অন্য সময় একটি ফরজের সমান, আর একটি ফরজ অন্য সময় 70টি ফরজের সমান। যে মানুষটি বা যে নামাজি ব্যক্তি 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন, নিঃসন্দেহে তার 40টি সেজদা হলো, আর যিনি 8 রাকাত পড়লেন তার সেজদা হলো 16টি। স্বাভাবিক নিয়মে যিনি 40টি সেজদা করেন তার দাম তো অনেক বেশি, আর যিনি 16টি সেজদা করেন তার দাম তুলনামূলকভাবে কম। এই জন্য আমরা ফিতনা না করে, বিদ্বেষ না ছড়িয়ে, সমাজের মধ্যে কোনো ধরনের আমরা ফিতনা না করে আমরা 20 রাকাত তারাবি, এটা যুগ যুগ ধরে এটা
নবীজি থেকে এ পর্যন্ত চলে আসছে। আমরা 20 টাকার তারাবি পড়ব।